মার্কিন বিমানবাহী রণতরী জেরার্ড আর ফোর্ড এর নাবিকরা যুদ্ধ মানে ইরান যুদ্ধ করতে অস্বীকৃতি জানাইছে, বিদায় হচ্ছে তারা নিজেরাই ওই যুদ্ধ জাহাজের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। তো তারাও চাচ্ছে না আসলে এই যুদ্ধ করতে। আর ঘটনা হয়েছে, এর জন্য যুক্তরাষ্ট্র আবার একটা ইনভেস্টিগেশন করছে যে সত্যি এই নাবিকরা যুদ্ধে অনাগ্রহের কারণে কি এই জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কিনা। এখন আমার যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে একটা স্ট্রং স্ট্যান্ড আছে। স্ট্যান্ডটা হচ্ছে ইরানের পক্ষে স্ট্যান্ড। তো ইরান একটা স্বাধীন রাষ্ট্র, যুক্তরাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র এবং ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র থেকে অনেক দূরে ইরান অবস্থিত। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ স্বাধীন রাষ্ট্র। তাহলে স্বাধীনতাটা কোথায়? কোনো রাষ্ট্রেরই তো স্বাধীনতা নেই। একটা স্বাধীন রাষ্ট্র তাকে সেভ করার জন্য, তারা ইন্টারনাল সিকিউরিটি বৃদ্ধি করার জন্য তারা আর্মি এবং বিমান বাহিনী বা নৌবাহিনী সহ নানান ধরনের সিকিউরিটি ব্যবস্থা তারা নিজেরাই নেবে। এখানে যুক্তরাষ্ট্রকে সিকিউরিটি দিতে হবে, সৌদি আরবকে, আবার কাতারকে সিকিউরিটি দিতে হবে যুক্তরাষ্ট্রের। মানে যেসব দেশে তেল আছে এবং যেসব দেশে প্রাকৃতিক সম্পদ ভরপুর, তাদের প্রতি এত লোভ কেন ওনাদের? আর এই বিশ্বব্যাপী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে উপনিবেশবাদ শুরু হলো, নব্য উপনিবেশবাদ সেটা একদম স্পষ্ট হয়ে উঠছে এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধে। আমরা সবাই জানি যে ইসরায়েল জাতিটা হচ্ছে একটা পৃথিবীর জন্য একটা বিস্ফোরা। সত্যি কথা যেটা, এই ইহুদি জাতি এভাবে বললে হয়তো বা এই ভিডিওটা বা আমার আইডিটাই ইয়ে হয়ে যেতে পারে। এদের যুদ্ধ মানে ইসরায়েল এক্সটেনশন করবে, ইসরায়েলকে বাড়াবে, বর্ধিত ইসরায়েল, এই নীতি এরা প্রত্যেকটা মানুষ এটা লালন করে, ধারণ করে। কেন? তোমার যতটুকু, তুমি তো যাযাবর ছিলা, তোমাকে জায়গা করে দিছে অল্প একটু এইখানে, এখন তুমি এই পুরো জায়গাটা ক্যাপচার করতে চাও, ফিলিস্তিনিদের মেরে তুমি জায়গা পুরোটাই ক্যাপচার করতে চাইতেছো। এখন তোমার টার্গেট হচ্ছে মধ্যপ্রাচ্যের সবকিছু নিয়ন্ত্রণ নেওয়া। এর মধ্যে তোমার বাবার সাথে হাত মিলাইয়া তুমি যুদ্ধ শুরু করে দিলা ইরানের সাথে। আর ইরান হচ্ছে প্রকৃত স্বাধীন একটা দেশ, যে দেশটা আসলে কোনোভাবেই চাচ্ছে না যে অন্য একটা দেশের সাহায্য নিয়ে বা অন্য একটা দেশ তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। এখন ইরানের রেজিম চেঞ্জ করার দায়িত্ব যুক্তরাষ্ট্র রেখে দিছে। যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জ করার কি? ট্রাম্প সবসময় বলতেছে ট্রাম্প একটা ম্যাড পাগলা লোক, উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়ে গেছে কিসের নেশায় তাও জানি না, যে এখান থেকে তেলের নেশায়, টাকার নেশায়, না তার প্রভাব এই সারা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে তার নেশায় এই ট্রাম্প এরকম পাগলের মতো আচরণ করছে। হ্যাঁ, সেটাও আর কি জানাচ্ছে না যে ইসরায়েলের পক্ষ হয়ে না ইসরায়েল আমেরিকার পক্ষ হয়ে ইরানকে আক্রমণ করছে, এটা বোঝা বড় তাই। কারণ এখানে সবাই সবার বেনিফিট টাকার চেষ্টা করছে। মাঝখান থেকে মুসলিম বিশ্বের একমাত্র একটা দেশ যেটা হচ্ছে ইরান, তাদের সার্বভৌমত্ব এবং ইন্টারনাল সিকিউরিটিতে, অভ্যন্তরীণ কাজে কাউকেই কোনোভাবেই ইনভলভ হতে দিচ্ছে না। তারা নিজের স্বতন্ত্রতা এবং তাদের বৈশিষ্ট্য এবং তারা মানে অভ্যন্তরীণ যে তাদের পাওয়ার, এইখানে কাউকে নাক গলাইতে দিবে না। সে যুক্তরাষ্ট্রকে দিবে না। সে যে মনে হয় যতই শক্তিশালী হোক, তাকে সবসময় ডিপেন্ড করে আছে। এখনো পর্যন্ত যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং হচ্ছে যুদ্ধের কৌশল, অর্থনৈতিক এবং সামরিক দুটা ক্ষেত্রেই ইরান খুব ভালো এগিয়ে আছে। যুদ্ধের কারণ হচ্ছে তাদের জাতিগত যে স্বার্থ তারা কিন্তু রক্ষা করতে পারছে। তো এখন এই যে সৌদি আরব, বাহরাইন, কাতার, এরা হচ্ছে ঘাঁটি করতে দিল, এতে তো স্বার্থ আছে একটা। সে স্বার্থ হচ্ছে তারা তাদের যে অটোক্রেসি, তাদের যে রাজতন্ত্র, সেই মানে যে ওই দেশের শাসক সে নিজেই হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এটা টিকায় রাখার জন্য তাদের পায়ের নিচে বসে খ্রিস্টানদের পক্ষ নিচ্ছে মুসলিম হয়ে। এবং তাদের ঘাঁটি থেকেই মূলত এই সৌদি আরব থেকে, কাতার থেকে, বাহরাইন থেকে, দুবাই থেকে সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে ইরান, তাদের ঘাঁটি থেকে। কারণ আমেরিকা তো এত দূর থেকে কোনো মিসাইল ইরানে নিক্ষেপ করবে না, ওই সব ঘাঁটি থেকেই নিক্ষেপ করছে। আর ইসরায়েল থেকে নিক্ষেপ, ইসরায়েল যদি শুধু ইরানের সাথে যুদ্ধ করে, সেক্ষেত্রে ইসরায়েল নিমিশেই তামা হয়ে যাবে। এত বড় একটা যুদ্ধ তৈরি করে সারা বিশ্বকে অর্থনৈতিকভাবে এবং সবটা মানুষ এবং আমিও ব্যক্তিগতভাবে এটার প্রভাব 1 থেকে 2 মাস পরে দেখতে পারবো। আমিও বাংলাদেশিরাও দেখতে পারবো, যেহেতু কাতারের গ্যাস ক্ষেত্রে আগুন ধরে দিছে। অনেকে মনে করছে যে
এই কাতারের গ্যাস ক্ষেত্রে আগুন ধরাই দিচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। কেন আগুন ধরাইলো ইরান? ইরানের সব ধরনের গ্যাস ক্ষেত্র নষ্ট করে দিচ্ছে, তেল ক্ষেত্র নষ্ট করে দিচ্ছে, ইরানের বেসামরিক জনগণদের মারতেছে। হ্যাঁ, ইরান তো যুদ্ধ বাধাই নাই, যুদ্ধ বাধাইছে তো ইচ্ছা করে, পায়ে পাড়া দিয়ে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল, ইচ্ছা করে। কারণ ওরা স্বাধীন জাতি, ওরা অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব, অন্য কোনো দেশের খবরদারি ওদের দেশে এটা মাইনা নেবে না। এটা আমরাও মানি না। আমরা কোন দোকান থেকে সদাই করব, কোন দোকান থেকে জিনিস কিনবো, এটা আমি অন্য জনের উপরে ডিপেন্ড করে কিনবো? আমার টাকা, আমি যেই দোকানে ইচ্ছা সেই দোকান থেকে কিনবো। হ্যাঁ, এটা কি যুক্তরাষ্ট্র আমার নির্ধারণ করে দিবে যে তুমি ওই দোকান থেকে শ্যাম্পু কিনবা, এই দোকান থেকে সাবান কিনবা? এটা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দিবে আমাকে? ইরানকে সেটা নির্ধারণ করে দিবে? যুক্তরাষ্ট্র কে? সে তার দেশ নিয়ে থাকুক, সে পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন পলিসি মেকিং করে সারা পৃথিবী থেকে যদি সে লাভবান হয়, হোক না, সমস্যা কি? ওনার যুদ্ধ বাঁধানোর দরকার কি? হ্যাঁ, উনি একটা রাষ্ট্রকে, মানে ওই আমেরিকা, এই মানে শান্তিতে থাকতে দিবে না, দিচ্ছে মধ্যবাস্তে আগুন লাগাইয়া, যুদ্ধ বাচ্চা দিয়ে দেয়। কোনো খায় দেয় কোনো কাম নাই, খায় দেয় কোনো কাম নাই, আর মধ্যবাস্ত লাগবে, আর সারা পৃথিবী লাগবে। প্রত্যেকটা দেশ, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যুক্তরাষ্ট্রের সাথে কোনো না কোনো চুক্তি থাকলে অন্য দেশের ওই জিনিস কোনো কিছু কিনতে ভয় পায়। যেমন আমরা, আমাদের দেশেও ভয় পাই, কিন্তু আমরাও কিন্তু ভয় পাই যে হ্যাঁ, রাশিয়া থেকে যদি তেল নিয়ে আসি, তেলের এখন যদি রাশিয়া থেকে আনি, যুক্তরাষ্ট্র কিনা বলে, আমি কোন দোকান থেকে সদাই কিনবো, এটা কি যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দিবে? আমাদেরও স্বার্থ আছে, যেহেতু যুক্তরাষ্ট্রে বড় একটা বাজার আছে, আমাদের জামা কাপড় গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস যুক্তরাষ্ট্রে যায়, সেক্ষেত্রে তারা যদি গার্মেন্টস এর উপরে জিএসপি বা বিভিন্ন কর আরোপ করে বা না নেয়, সেক্ষেত্রে আমরা বড় ধরনের একটা ধরা। ঠিক আছে, কিন্তু তারপরে যুক্তরাষ্ট্রের তো এটা লাগবে আমাদের কাছ থেকে, কম টাকায় নিয়ে নিচ্ছে, তাদের তো লাভ করছে, তাই না? তো তার সেক্ষেত্রে সে আমাদের উপরে ফোর্স করবে কেন? ফোর্স করে কেন? যে আমরা তাকে দেখে ভয় পাই। তো এইগুলা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই কোনো না কোনো ওই রাশিয়া অথবা যুক্তরাষ্ট্রের ছত্র ছায়া বা চীনের ছত্র ছায়া মূলত পরাধীন। স্বাধীন শুধু বলি আমরা, কই স্বাধীন? আমরা স্বাধীন না। এখন ঘটনা হচ্ছে যে এই অন্যায়ভাবে যুদ্ধ প্রতিহত করছে ইরান, সে একদম তার নিজস্ব দেশের স্বতন্ত্রতা বজায় রাখছে। এই জন্য আমার তাদেরকে ছিল আমার পক্ষ থেকে, এবং আমি তারা হেরে গেল যুদ্ধে, যদি হেরেও যায় তারপরেও আমি তাদের পক্ষ। ধন্যবাদ সবাইকে।